আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আলু সংকট মেটাতে জরুরি বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক দ্বীপের হরিপালে আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে এই বৈঠকে কি মিটবে সংকট, অবশ্যই সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু আলুর দাম বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সে কারণেই, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতি যারা রয়েছে তারা কর্মবিরতির ডাক দিয়েছে এবং সেই কর্মবিরতির কারণেই কিন্তু এই আলুর দাম রীতিমতো আরো বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। এবং গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এই যে কর্মবিরতি, সেই কর্মবিরতি যেন দ্রুত এর কোনো সমাধান যেন পাওয়া যায় এমনটাই নির্দেশ দিয়েছেন। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজই ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন গতকাল, সেই মতোই কিন্তু আজ এই বৈঠক রয়েছে এবং এই বৈঠকের পরবর্তীতে কোনো সমাধান সূত্র বা রফা সূত্র বেরোয় কিনা সেদিকেই অবশ্যই আমাদের নজর রয়েছে। এই কর্মবিরতির কারণে আলুর দাম পরবর্তীতে যদি আপনাদের কি দাবি ছিল এবং সেটা কি কেনই বা কর্মবিরতি করতে হয়েছিল আপনাদের? আপনারা কর্মবিরতি কেন করেছিলেন? আমরা কর্মবিরতি আমাদের যে বিভিন্নভাবে যে আমাদের গুণগত মান যে আলুটাকে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, সেই বিষয়ে আমরা সমস্ত কথা বলেছি। উনি শুনেছেন, শুনে আমাদের সেরাম কিনা আশ্বাস কি পেলেন আপনারা বাইরে? কর্মবিরতিটা আমরা সরকারের কাছে আজকেই লিখিতভাবে আবেদন করে দেবো আগামী দিনের জন্য। এর আগে সরকারের কাছে আবেদন করেননি আপনারা? আমরা অ্যাকচুয়ালি লিখিতভাবে আবেদন করিনি। সবাই অসুস্থ হয়ে পড়ে। বলছেন না এদিকে চলে আসো, এদিকে এদিকে চলে আসো। না না, এবার আমাদের স্টোর অ্যাসোসিয়েশন বলুন। গতকাল চিফ সেক্রেটারি ঘরে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে এই আলুর অস্বাভাবিক পরিস্থিতির জন্য উনি আমাদের ডেকেছিলেন এবং সেখানে এনাদের যে কর্মবিরতি চলছিল সেসব ব্যাপারেও দীর্ঘ আলোচনা হয়েছিল। কিন্তু সেখান থেকেই আমরা আমাদের স্টোর তরফ থেকে যতটুকু যেভাবে সাহায্য করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি জানাচ্ছি যে সেখানে আমরা ঠিক করেছিলাম যে আজ এখানে সকলের মধ্যে বসে এবং আমরা ব্যবসায়ী সমিতির লোকজনদের ডেকে একটা আলোচনা করব। যে আলোচনা ওনাদের এ থেকে আমরা যেটা পেয়েছি এবং ওনারা সাড়া দিয়েছেন এবং ওনারা বলার পর আমাদের মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা সকলের মধ্যে আলোচনা করে আজকে যেটা পেলাম, ওনারা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং আমরা যে যৌথভাবে যে আলু দিয়ে গভর্নমেন্টকে ইতিপূর্বে সাহায্য করেছিলাম সেইভাবে আবার সাহায্য করব, যাতে মার্কেটের একটা অস্বাভাবিক কিছু উচ্চ ভাব না আসে, সেটাকে যাতে স্বাভাবিক রাখা যায় সেটাকে আমরা চেষ্টা করব, এইটুকু আমি বলছি। এবং আমাদের মাননীয় মন্ত্রীকে এটাও বলছি যেসব আমাদের এখানে যে প্রোডাকশন, আমাদের এখানে অ্যাকচুয়ালি যা প্রোডাকশন সারা বছরে যে প্রায় 100 থেকে 110 লাখ টন স্বাভাবিক প্রোডাকশন হয়, এই আলু আমাদের পশ্চিমবাংলার খাওয়ার ক্ষমতা নেই। আমাদের এখানে 65 থেকে 70 লাখ টন হলে আমাদের এখানে চলে যায়, কিন্তু
আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে 110 লাখ টন, কোনো বছর 120 লাখ টন পর্যন্ত প্রোডাকশন হয়। এই প্রোডাকশনটা আমরা বাইরের রাজ্যে চিরকাল এরা পাঠিয়ে আসছে, এবং যার ফলে আমাদের এখানকার অর্থনীতিও আলুর উপর একটা বিরাট ডিপেন্ড করে। সেই ডিপেন্ডেন্টটা আমরা চাই যে সেটাও বজায় থাকুক। কিভাবে বজায় রাখা যাবে, আমাদের এখানে দেশের চাহিদা মিটিয়ে কতটুকু যাওয়া যাবে সেটুকু আমরা পর্যালোচনা করে আমরা সেটাও চেষ্টা করব, যাতে এখানকার অর্থনীতি ঠিকমতো থাকে, চাষিরা এখানকার চাষিরাও বাঁচে, সেটাও চেষ্টা করতে হবে। কারণ এখানে এই আলুর দামের সঙ্গে সঙ্গে চাষির দামেরও একটা রিলেশন আছে। গত বছর এবছর আলুটা বেশি দাম পেয়েছে চাষিরা, কেন? এই কারণেই যে এরা তো রেখেছিল বলেই তো আলুটার দাম পেয়েছে, এবং সেই দামের সমতা রেখেই আলুটা হয়তো এরা 1 টাকা 2 টাকা লাভ করছে, এর বেশি কিছু নয়। সুতরাং সেটাকে যাতে বজায় থাকে সব সার্বিকভাবে, এবং আলুটা আবার ন্যায্য মূল্যে যাতে এখানে পায়, সেটা আমরা সহযোগিতা করব, এইটুকু আপনাদের জানাচ্ছি। আমি একটা কথা বলি, হ্যাঁ নিশ্চয়। এই প্রকৃতি নির্ভর আলু ফলে আমরা আজকে সাফারার হচ্ছি। আপনারা দেখছেন যে ছবি, আজ প্রদীপ মজুমদার এবং বেচারাম মান্নার সঙ্গে রাজ্যের 2 মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আলু ব্যবসায়ী সমিতির সেই বৈঠক, এবং সেই বৈঠকের পরে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কর্মবিরতি, সেই ধর্মঘট প্রত্যাহার করছেন আলু ব্যবসায়ীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই বৈঠক থেকে। যে বৈঠকের দিকে অবশ্যই নজর ছিল সকলেরই, যে এই বৈঠক থেকে কোনো কি সমাধান সূত্র বের হয় কিনা, সেই মতোই কিন্তু জানিয়ে দিলেন সেই বিষয়টি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। সেই বিষয়টি জানানো হলো যে কর্মবিরতির যে ডাক দেওয়া হয়েছিল সেই কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করে নেওয়া হলো, এমনটাই জানানো হলো আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আজই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে এই বৈঠক করেন আলু ব্যবসায়ী সমিতি, এবং সেইখান থেকেই যেমনটা জানা যাচ্ছে যে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, কি জানা যাচ্ছে, আদৌ কি কোনো সমাধান সূত্র তবে মিলল? একেবারেই দেখো, যে সমাধান দীর্ঘক্ষণের যে 1 ঘন্টার অধিকের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হয়, এবং সেই বৈঠকটা কিছুটা সমাধান সূত্র মিলেছে, এবং যেখান থেকে তারা জানিয়েছেন যে আগামী দিনের যে কর্মবিরতি, তারা এতদিন ধরে যে কর্মবিরতি চলছিল আলু ব্যবসায়ী সমিতির, সেই কর্মবিরতি তারা তুলে নিলেন, এবং সরকারের সাথে বসে এবং আগামী দিনের যে চাহিদা মেটানোর চেষ্টা করবেন বাজারের, এবং বাজারের যে দাম বৃদ্ধিটা সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, এবং সরকারের সাথে হাতে হাত মিলিয়ে যেভাবে যত রকমভাবে সহযোগিতা করা সেই সহযোগিতাও তারা করবেন। এবং যেভাবে বিভিন্ন জায়গায় যে আলুর দাম একটা চড়া বৃদ্ধি পেয়েছে, মাঝখানে যে কিছু ব্যবসায়ীরা তারা যে মুনাফা বেশি দুটছেন সেই কথা কিন্তু এখানে স্পষ্টভাবে তারা স্বীকার করে নিয়েছেন, কিন্তু সেদিকেও কিন্তু যেমন সরকার নজর রাখবেন, এবং আলু ব্যবসায়ী সমিতির দিক থেকেও সেদিকে কিন্তু নজর রাখা হবে, যাতে করে সাধারণ মানুষ কম দামে আলু পায়, সেদিকে কিন্তু নজর রাখার জন্যই। ধন্যবাদ তোমায় পাপ্পু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা।